নমস্কার বন্ধুরা, কামাস কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজও একটা নতুন রেসিপি। দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় কপি। আজকে বানাবো কপি আলু ডালনা। তাহলে আমি কিভাবে বানাচ্ছি, আমি প্রথমে কপিটাকে কুটে নিচ্ছি। আমি গোটাতেই কপিটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো কপিটা কেটে নিয়েছি। কপি দিয়ে আলু দিয়ে আমি ডালনা বানাবো। আমি আর কাটছি না, এটা গোটা গোটা দিয়ে দিচ্ছি। গোড়াটা একটু এভাবে চিড়ে নিচ্ছি মশলা ঢোকার জন্য। এভাবে আমি সব কপিগুলো কেটে নিচ্ছি। তাহলে এক এক করে আমার সব কপিগুলো কেটে নেওয়া হয়ে গেল। একটু বড় বড় সাইজ করে রেখেছি, পুরো ছাকা তেলে ভাজবো এটা। এটা কপি আলু ডালনাও বলা চলে, আবার আমি এটা পুরো বিয়ে বাড়ি স্টাইলে রান্না করব, যেমন ভোজবাড়ি রান্না করে সেইভাবেই এটা মেনুটা হবে আমার। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। এবার আমি কেটে নিচ্ছি আলু। আমি এইভাবে কেটে নিচ্ছি। আবার এক এক করে আলু কপি কপি কুটে নিলাম, আলু কুটে নিলাম। কপিটা ধোয়া আছে, আমি ধোবো না, আলুটা ধুয়ে একটু ভাপ দিয়ে নেব। আলু কপি বিয়ে বাড়ি স্টাইলে যে তরকারিটা আমি রান্না করবো আপনাদের বললাম, সেটা আমি তার জন্য কি কি মশলা দেবো দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, সব বাটা হবে মশলাগুলো, মগজদানা, কাজু বাদাম। এই মশলাগুলো আমি বেটে নেবো, পুরো নিরামিষে আমি তরকারিটা বানাবো। আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, দেবো টক দই, গরম মশলা, সেগুলো আমাদের দেখাইনি, রান্তে রান্তে সব দেখাবো। সেই জন্য আপনাদের রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইলো রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটা যখন আপনারা দেখবেন অবশ্যই আমাকে একটা লাইক করবেন। লাইক করে রেসিপিটা দেখা শুরু করবেন। আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার একান্ত ভালোবাসা রইলো। তাহলে চলুন আমি রান্নাটা এবার শুরু করার আগে আগে মশলাটা বেটে নিচ্ছি। কপিটা ভাজবার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। সাদা তেলে কপিটা ভাজবো, খেতে টেস্ট হবে। আমি এদিকে ওভেনটাতে জেলে কুকারে করে আলুটা একটু ভাপিয়ে নেবো, একটা সিটি দেবো। বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলের উপর একটু লবণ। কপিটা ছেটকে হবে না বলে আমি একটু নুন দিয়ে দিলাম। কপিগুলো এভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার পরের কপিগুলো আবার দিয়ে দিলাম। এই কপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে তুলে নিচ্ছি। আমি কপিটা এভাবে ভেজে নিয়েছি, একদম লাল করিনি পুরোটা, তাহলে কপির স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। আলুটা ভাপিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি এটা তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, তাড়াতাড়ি রং ধরে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কপির সাথে আমি একসাথে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে রান্নার জন্য সাদা তেল। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব। দিচ্ছি ফোড়নে তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি,
দিয়ে দিচ্ছি কুচি রাখা টমেটো, দিয়ে দিচ্ছি লবণ, টমেটোটা গলে যাবে। দিয়ে দিচ্ছি তেলের উপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সব বাটা মশলা দিয়েছি। বাটা মশলা তরকারি স্বাদ সত্যি আলাদা হয়। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাজু বাদাম বাটা, মগজ দানা বাটা। এটা খুব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি, এতে যে মশলাটার বাটা ছিল এটা আমি ধুয়ে জলটা দিয়ে দেবো। মশলার কালারটা দেখুন, পুরো একদম বিয়ে বাড়ির স্টাইল চলে এসছে। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। ও কালারটা কি এসেছে গো, গ্রেভিটা খুব টেস্ট হবে, একদম বিয়ে বাড়ির স্টাইল। গ্রেভিটা পুরো একদম দারুণ কালারটা এসছে। বন্ধুরা রান্নাটা পুরো সাদা তেলে করার চেষ্টা করবেন, দেখবেন তরকারিটা আলাদা টেস্ট হবে। টক দই দিয়ে আরো খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি আর আলু। কপি ভালো করে ভাজা আছে, আবার আলুটা একটু ভাজা আছে, মশলাটাও কষা আছে। আমি অল্প একটু জল দিয়ে দেবো একটু কষিয়ে নিয়ে। ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে কপি আলু একসাথে মশলার সাথে। এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু জল। আমি নর্মালি জল দিচ্ছি, কোনো গরম জল না। এবার ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঢাকা, বেশি না, মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন তরকারি কালারটা একবার দেখুন, এত সুন্দর তরকারিটা স্বাদ হয়েছে না, খুব ভালো হয়েছে। তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি আমি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি এইটুকু গ্রেভি রাখছি কারণ এটা টেনে নেবে। চলুন আমি তরকারিটা এবার ঢেলে নিচ্ছি।